সুমন মণ্ডল তার আদরে 3.5 বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে সওদা করতে যাচ্ছিলেন। হঠাৎ আকাশ ফেটে প্রচণ্ড বজ্রপাত। বজ্রের তীব্র আঘাত সরাসরি এসে পড়ল সুমন মণ্ডলের শরীরে। সেই ভয়ঙ্কর মুহূর্তেও একজন বাবার সহজাত প্রবৃত্তি জেগে উঠল। বজ্রপাতের আঘাতের সাথে সাথে সুমন যেন শেষ শক্তিতে তার কোলে থাকা মেয়ে সাফিয়াকে দূরে ছুঁড়ে ফেললেন, যাতে মেয়ের গায়ে বজ্রের আঘাত না লাগে। বাবার শেষ আদরে সাফিয়া ছিটকে কয়েক হাত দূরে পড়ে গেল, আর সুমন মণ্ডল মাটিতে লুটিয়ে পড়লেন। বাবা চলে গেলেন না ফেরার দেশে, কিন্তু তার শেষ চেষ্টায় বেঁচে গেল ছোট্ট সাফিয়া। শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত পড়লেও সে এখন আশঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছেন। স্থানীয়রা বলছেন, বাবার শেষ মুহূর্তের এই ত্যাগকে অলৌকিক ছাড়া আর কিছুই বলা যায় না। একজন বাবা মৃত্যুর মুখে দাঁড়িয়েও প্রথমে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। সুমন মণ্ডল মজতকুল গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত ছিলেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন। সকালে মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে খুব কাছের দোকানে যাচ্ছিলেন। হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের মজতকুল গ্রামে বুধবার 29 এপ্রিল সকালে ঘটে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যে বজ্রপাতে বাবার জীবন কেড়ে নিল, সেই বজ্রপাতে কোলে থাকা শিশুটি বেঁচে গেল। চিকিৎসকদের মতে শিশুটি সরাসরি বজ্রপাতের প্রধান আঘাতের লাইনে ছিল না। যখন বজ্রপাত হয় তখন বৈদ্যুতিক শক্তি সাধারণত শরীরের মধ্য দিয়ে সবচেয়ে সহজ পথে মাটিতে চলে যায়। সুমনের শরীর সেই পথ হয়ে ওঠে, অর্থাৎ সুমন নিজের অজান্তেই মেয়ের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বজ্রপাতের ধাক্কায় সাফিয়া কোল থেকে ছিটকে পড়ায় সে সরাসরি বিদ্যুৎ প্রবাহ থেকে বেরিয়ে যায়। এটাই তার বেঁচে যাওয়ার বড় কারণ। স্থানীয়দের কাছে তাই এই ঘটনাটি শুধু দুর্ঘটনা নয়, এটা যেন এক বাবার শেষ ত্যাগ। মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা হারানোর শোকে কাতর পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। একজন বাবা শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তেও যে ভালোবাসা দেখিয়ে গেলেন তা সত্যি অবসরণীয়। সুমন মণ্ডলের আত্মার শান্তি কামনা করছি। ছোট্ট সাফিয়া যেন বড় হয়ে তার বাবার এই ত্যাগ ও ভালোবাসার কথা জানতে পারে। বজ্রপাত হলে খোলা মাঠে থাকবেন না, গাছের নিচে আশ্রয় নেবেন না, মোবাইল ধাতব জিনিস দূরে রাখুন, পানিতে থাকলে দ্রুত উঠে আসুন, ঘরের ভেতরে থাকলে দরজা জানালা বন্ধ রাখুন। বাঁচার সবচেয়ে নিরাপদ উপায় পাকা ঘরের ভেতরে আশ্রয় নিন। গাড়ির ভেতরে থাকলে সেটাও নিরাপদ। মাটিতে শুয়ে পড়বেন না, বরং পা জোড়া করে বসুন। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে যান।